শিলিগুড়িতে উত্তরকণার পাশে উদ্ধার হয়েছিল নাবালিকার মৃতদেহ। তো সেই মৃতদেহ প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছিল তার বয়ফ্রেন্ডকে, এবং আজকে সেই আহ, নাবালিকার বয়ফ্রেন্ডকেও আটক করেছে পুলিশ। এবং সেই যে বয়ফ্রেন্ডের প্রতিবেশীরা, তাদেরও ধারণা, তারা দেখেছেন যে মেয়েটিকে তার কোলে করে গাড়িতে উঠিয়েছিল। এবং তাদের প্রত্যক্ষদর্শী হিসেবে এটাই বর্তমানে সেই সন্দেহে শিলিগুড়ি থানার এনজিবি থানার পুলিশ সেই বয়ফ্রেন্ডকে আটক করেছে এবং তার সঙ্গীদের আটক করেছে। এবং তিনজনকে আটক করে এনজিবি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো প্রতিবেশীরা তারা কি দেখেছেন এবং আহ, সেই ছেলেটির স্বভাব চরিত্র কিরকম, সেই কথাগুলো আহ, সিলেটের যে প্রতিবেশীরা আছে তারা তুলে ধরেছেন। তো আমি তোমাদের সেই প্রতিবেশীরা কি বলতে চেয়েছেন সেটা আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো দেখতে থাকুন। গাড়িটা যখন নিয়ে আসলো না, তখন দেখলাম আমার গালের মধ্যে ডান পাশে না বাঁ পাশে একটা পুরো আঁচড়ের দাগ। হ্যাঁ, ছেলেটা তখন বললো, কি রে রোহিত, তোর কি হয়েছে রে, এরকম কি মারামারি করছিস? বলে কি, না, দারু বেশি খাইলে যা হয়। তো এই কথা হলো। আরেকটা ছেলে ছিল তখন গাড়িতে, মেহেক ছিল। মেহেক নাকি না, আমার আরেকটা ছেলে ছিল। আমি বলি, রোহিতের কি হয়েছে রে? বলে কি, এই যে গাড়িতেই হয়েছে। তারপর গাড়িটা চলে গেল। পরে মনে হয় আড়াইটা তিনটার দিকে আবার মনে হয় গাড়িটা আসছে। তারপর তো আমরা এখানে কিন্তু কাজ হয়েছে আমাদের এখানে কালকে। কাজ টাজ করার পরে বাড়িতে গিয়ে যে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। তারপর পরে উঠার পরে ওই যে ওরা বলছে, বলে কি, মনে হয় রোহিত মানে মেয়েটাকে মারিয়ে ফেললো নাকি। কেমন দেখলাম মেয়েটা, এমনি কোনো আওয়াজ নাই, কোনো কিছু পাইনি আমরা। আমাদের পাশের বাড়ি, আমাদের এক ওয়ালে ওয়াল। রোহিত তো নেশা করতো, রোহিতকে অনেকবার ঠেট দেওয়া হয়েছে। রোহিত প্রেম সবাই করে। তুমি প্রেম করো, মনে করো, তোমাকে তো না করা হয় নাই। তুমি বিয়ে করে ফেলো দরকার হলে, তুমি ঘরের মধ্যে আইনি এরকম করো কেন? তারপরে একবার ওর ঘরে আটকিয়ে রেখে ওর মাকেও খবর দেওয়া হয়েছিল 6 মাস আগে, যে আপনার মেয়ে তো ছোট, ছেলে তো নাই, বুঝে না, মেয়েকে তো বুঝান। এই কথাও বলা হয়েছে। আমার নাম বাবলি মজুমদার। না, কালকে কোনো ঝামেলা, কোনো এর মধ্যে কোনো ফোনে টোনে ওরা করতো, কিন্তু বাড়িতে কোনো ঝামেলা টামেলা হয় না। ওর মা যদি কিছু বলতো, ওর মাকেও বকাবকি করতো। নিয়ে যাইতেছে, ওর মা ফোন করতেছে, ওকে নিয়ে যাইতেছে। আমি আবার আগে গেলাম গাড়িটাতে, এরকম গেটটাতে খালি এরকম করে ঢুকা দেখছি আর ওই বউটা দেখছে, ওইগুলো কলে করে নিয়ে যাচ্ছে। আপনি দেখেছিলেন মেয়েটাকে? মেয়েটাকে আমি এরকম করে ঢুকাই দিচ্ছি। কি অবস্থা দেখলেন? এখন ও ও বলছে নিশা করছে, এখন নিশাই ছিল নাকি এরকম করে আছে। আমার তো শরীর কালকে ভালো ছিল না, খালি ওই যে ঢুকা এরকম করে দেখছি। চোখ বন্ধ বন্ধ করা ছিল। ছেলেটাও নেশা করতো, মেয়েটাও নেশা করতো। মাঝে মাঝে আসে এখানে গাড়ির উপরে বসে দুজনে দাঁড় খাই করে। আমরা তো জানি যে ও সবসময় ওরকমই করে ওরা। আর ওর বাবা মাকেও ডাকা নিয়ে আসছিল, একবার এখানকার আশেপাশের লোক ধরে রাখছিল না মেয়েটাকে। তারপরে ওর বাবা মাকে ডাক দিছে, ওরা, ওর মা আসছিল, কেউ আসে এসে বলছে যে, আর এখানকার লোকজন বললো মেয়েটাকে, যে তোর বয়স হয় নাই, তুই এখানে আসিস না, তোকে এদের সাথে দিয়ে দিবে, কিন্তু এখানে আসিস না, তোর বয়স হয় নাই, এরকম বলে ওইবারে ওকে ভাগাই দিছে। আবার কিছু দিন দেখলাম মেয়েটাকে এই যে শাঁখা সিঁদুর পরা। কালকে তো কখন আসছে ওইগুলো আমার দেখিনি। আমার বাড়িতে ওই যে ওই দোকান দিয়ে আছে। মুসাধনেশ, মুসাধনেশ। কালকে কখন দেখলেন নিয়ে যাচ্ছে ওকে গাড়িতে? এটা 5টার সময়। 5টার সময় কিভাবে বের করেছিল দেখছিলেন? ওইটা আমি দেখিনি। আপনি কোথায় দেখলেন? গাড়িতে? আমি ওই ওরা বলতেছিল, ওই বউটা বলতেছিল যে, বলে কি হয়েছে রে, আর ছেলেটা বলতেছে যে নেশা করছে। তখন আমি এখান থেকে যাই, গাড়িটাতে ভিতরে ঢুকাই দিছে। তখন আমি এরকম করে ঢুকাই দিই। মেয়েটাকে কোথা থেকে বের করলো? কোথা থেকে? ঘরের থেকে? ওর ঘরে থেকে বের করছে, ওই বউটা বলতে পারবে সবকিছু।